যুক্তরাজ্যে যেসব মানুষ ইউনিভার্সাল ক্রেডিট সুবিধা পায় তারা এই বছর রেন্টালে অর্থাৎ বাসা ভাড়ার ক্ষেত্রে আগের চাইতে কম সাপোর্ট পাবে। কারণ 1 এপ্রিল থেকে শুরু হওয়া নতুন আর্থিক বছরে 2025 সালের 31 মার্চ পর্যন্ত 53টি সোমবার রয়েছে, কিন্তু ইউনিভার্সাল ক্রেডিটের ক্ষেত্রে 52 সপ্তাহের ওপর ভিত্তি করে ক্রেডিট কাউন্ট করা হয়। ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন বলছে সাপ্তাহিক ভাড়া পরিশোধের এই হিসাব হাইকোর্ট দ্বারা নিশ্চিত করা হয়েছে। ইউনিভার্সাল ক্রেডিট অন্যান্য অনেক বেনিফিট রিপ্লেস করে এবং এই পেমেন্ট মাসিক রেটে দেওয়া হয়, তবে সোশ্যাল রেন্ট সাপ্তাহিক বিল হিসাবে করা হয়। গিলফোর্ড বরো কাউন্সিল তাদের ভাড়াটিয়াদের সতর্ক করে জানিয়েছে এই বছর তাদের ইউনিভার্সাল ক্রেডিট পেমেন্টের তুলনায় রেন্ট কমবে, এজন্য তাদেরকে মাসিক ঘাটতি পূরণ করতে হবে। এদিকে সোশ্যাল হাউজিং অ্যাকশন ক্যাম্পেইন হাউজিং অ্যাসোসিয়েশনগুলোকে ভাড়াটিয়াদের জন্য 53তম সাপ্তাহিক পেমেন্ট বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে। তারা ভাড়া বৃদ্ধি এবং কস্ট অফ লিভিং ক্রাইসিসের কথা উল্লেখ করে এই দাবি জানিয়েছে। সংস্থাটির একজন মুখপাত্র বলেন, এই ধরনের প্রবণতা হাউসহোল্ড ফাইন্যান্সের ওপর অতিরিক্ত চাপ তৈরি করবে এবং অনেক পরিবার দুর্ভোগের শিকার হবে। ন্যাশনাল হাউজিং ফেডারেশনের পলিসি লিডার লরা মার্গেজি ইউনিভার্সাল ক্রেডিট পেমেন্টের পদ্ধতি পরিবর্তন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সিস্টেম পরিবর্তনের মাধ্যমে আর্থিক সংকট এবং ক্ষতিগ্রস্ত হওয়া হাজার হাজার পরিবার রক্ষা পাবে। এদিকে ডিডব্লিউপি এর একজন মুখপাত্র বলেছেন, কোনো ক্যালেন্ডার ইয়ারে 53 সপ্তাহ থাকে না। তারা বেনিফিট দাবিদারদের সাপ্তাহিক ভাড়া পরিশোধ করার জন্য যে পেমেন্ট ব্যবহার করেন সেটা হিসেবে হাইকোর্ট কর্তৃক নিশ্চিত করতে হবে। এই ছিল ইউনিভার্সাল ক্রেডিট একটি গুরুত্বপূর্ণ তথ্য। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।